মায়ের আগমনের বাকি আর মাত্র ১৩ দিন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও চলছে জোর কদমে দুর্গা প্রতিমা তৈরির কাজ। কথায় বলে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। এর মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। সেই দুর্গোৎসবে প্রতিমা বানানোর প্রস্তুতি চলছে জোর কদমে। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জের ফাটাপুকুরে মৃৎশিল্পীরা ব্যস্ত দুর্গা প্রতিমা বানানোর কাজে। এ বিষয়ে মৃৎশিল্পী জানান, দীর্ঘ ২২ বছর ধরে এই মৃৎশিল্পের কাজ করছি। সব ধরনেরই পুজোর প্রতিমা তৈরি করে আসছি। চৈত্র মাস থেকে মা দুর্গার প্রতিমার কাজ শুরু করেছি। বাজারে প্রতিমার চাহিদা রয়েছে। এবছর প্রায় ৪০টির মতো দুর্গা প্রতিমা বানানোর বরাত পেয়েছি। আমাদের এই প্রতিমা জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বেলাকোবা, আমবাড়ি সহ বিভিন্ন জায়গায় যায়। তবে দিন দিন প্রতিমা বানানোর জিনিসের দাম বেড়েই চলেছে। এছাড়া শ্রমিকদের মজুরিও বেড়ে গিয়েছে। সেই তুলনায় প্রতিমার দাম মিলছে না। ভুজেন রায় এবারে দুর্গা পূজার ঠাকুর দুর্গা বানাই। এখানে তো অনেক জায়গায় যায়, যেমন বেলাকোবা যায়, বাগডোগরা যায়, ময়নাগুড়ি যায়। ময়নাগুড়ি ঠাকুর কালকে নিয়ে গেছে, ওটা আসে ভালো। এবারে কমে চলে ৪০টা। জিনিসের দাম তো বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। মাটি, কাঠ, বাঁশ, সুতলি, রং, কারিগরের দাম হচ্ছে ১২ মাস চলে টুকটাক কাজ। এখানে তো সবে প্রতিমা বানায়। পাথরের প্রতিমা হয়, কালী প্রতিমা হয়, লক্ষ্মী পূজা প্রতিমা হয়, রাধাকৃষ্ণ হয়, রাস পূর্ণিমার হয়, যে যেটার আগে ৫-৬ জনের মতো আছে। ফাটাপুকুর, মণিপুর, রাজগঞ্জ। ভুজেন রায়। দুর্গা প্রতিমা দেখতে আসা এক ব্যক্তি জানান, প্রায় ১০ বছর ধরে এখান থেকে আমরা দুর্গা প্রতিমা সহ বিভিন্ন পুজোর প্রতিমা নিয়ে যাই। শিলিগুড়ির কুমোরটুলি আমাদের এখান থেকে অনেকটাই দূর। সেখান থেকে প্রতিমা আনতে হলে অনেকটাই গাড়ি ভাড়া দিয়ে আনতে হতো। বাড়ির কাছাকাছি এলাকায় এত ভালো প্রতিমা পাওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে। এখানে আসলাম, এখানে প্রতিমা দেখতে আসলাম। প্রতিমা আর কি এখান থেকে নিয়ে যাই প্রতি বছর, তাই একটু দেখতে আসলাম, এটাই। না, অনেকটা সুবিধা হয়। শিলিগুড়ি কুমারটুলিতে যাওয়া আসা, একটা গাড়ি ভাড়া পড়ে যায় এক্সট্রা। একটা মনে করেন একটা প্রতিমা আনতে গেলে কমসে কম ৪-৫ হাজার টাকা গাড়ি ভাড়া পড়ে। এখানে আমাদের মনে করেন কি ১৫০০-১,০০০ টাকার মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। তাতে আমাদের অনেকটা আর কি পয়সার দিকটাও অনেকটা বাঁচত হয়। গ্রামের পুজো হিসেবে তো একদমই সুবিধা। এই যে যারা প্রতিমা বানাচ্ছে এরা খুবই ভালো আর কি। বছর ১০ এখনও তো প্রিন্টিং হয় নাই, তো রংটা হয় নাই, তবে যেরকম বানাচ্ছে তাতে মনে হচ্ছে ভালো। আরও দূর দূরান্ত থেকেও তো লোক আসে এখানে প্রতিমা নিতে। কালকেও আসলো একজন ময়নাগুড়ির থেকে নিতে। এই যে যারা প্রতিমা বানায় এর একটা সুনাম আছে, ভালো সুনাম আছে। এরপর আবার কালী পূজার অর্ডার দিব আমরা। কালী পূজাও এখান থেকেই নেই প্রতিমা। আমার নাম সুশীল মণ্ডল, আমি মোগরাডাঙ্গি বাড়ি আমার। রাজগঞ্জ থেকে সুদীপ বিশ্বাসের প্রতিবেদন।